ওই হাদিস শরীফটা অনেক লম্বা, যেহেতু হেঁটে হেঁটে আসতেন এই জন্য এই জায়গাটা একটু বলে দেয়। একটা অংশ হাদিসের আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপনার আপন করে পেতে চান, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা হাজার জনম চেষ্টা করলে আমার কাছে আসতে পারবে না। আমি নিজেই যদি তার কাছে গিয়ে ধরা না দিই, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসি রে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে রে, আমিও তাকে একা একা ডাকি। ওয়াজ তো করতে পারতাম না, আপনারা কি বিরক্ত হন? কথা বলেন। আপনারা কি কথা বলতে পারেন না? পারেন? তাহলে কথা বলছেন না কেন? রাত্র এখনো গভীর হয়নি তো, মাত্র জাস্ট সন্ধ্যার পরক্ষণটা আমাদের মাঝে আসছে, তাই না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, ওই যে উনি আমার মাইক দিয়ে কথা বলছিল, কে জানি, এখানে আমি আসার পরে উনি হয়তো আপনাদের কাছের মানুষ বলে আপনাদের কাছে কথাগুলো অতটা গুরুত্ব পায়নি। উনি বলেছিলেন, আমি যখন এসেছি তখনই বলেছেন যে জান্নাতের বাগানে বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ে, এগুলো হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। উনি কিন্তু এত চমৎকার ভাবে গুছিয়ে বলেনি। উনি হয়তো আপনাদের পরিচিত, কিন্তু ওনার কথাটা আপনারা এতটা কি করেননি, গুরুত্ব দেননি। আসলে সম্মানিত উপস্থিতি, আমাদের চারপাশে এখন প্রতিকূলতা। চারপাশে কি প্রতিকূলতা? অনুকূল পরিবেশ পাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত মুশকিল। এটার জন্য দায়ী কিন্তু আমরা। এটার জন্য দায়ী কারা? কথা বলেন। এটার জন্য দায়ী কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তো মাইর তো খাইছি। দেখছেন নি অবস্থা? যাই হোক, আমরা ওইদিকে কান দিব না। আপনি যখন অপবিত্র কাজে যাবেন তখন কিন্তু কোনো ধরনের অলসতা আপনার মধ্যে আসবে না, কাজ করবে না। যখন আপনি কোনো পবিত্র এবং একান্তই ভালো কাজ করতে যাবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তখনই কিন্তু প্রতিকূল পরিবেশ চারপাশ থেকে আপনাকে টানাটানি করবে, আপনাকে এখান থেকে আউট করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, আমার আলোচ্য বিষয়ের উপর আমি আলোচনা করব। তবে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করতে হবে আমাকে। আপনারা কিন্তু অ্যাক্টিভ না। আমি যদি বলি 2-4 জন বাদ দিয়ে, ইউ আর ভেরি উইক, I said don't acceptable. আপনারা এতটাই দুর্বলতার প্রকাশ করেছেন, আমি এসে আপনাদের তরিকতের টুপি দেখেছি, দেখে খুশি হয়েছি যে আপনারা কোনো না কোনো রাস্তায় হাঁটছেন, একটা রাস্তা আপনারা সূক্ষ্ম একটা রাস্তা ধরেছেন। আপনাদের পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি, কিন্তু আপনি মানসিকভাবে আপনারা এখনো কিন্তু 100% স্যাটিসফাই আমি পাইনি। এটা আমার মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার একটা জায়গা। আমি যেটা একেবারে একান্তভাবে আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? আমার সোজা একটা কথা, যখন আমি খাইতে যাব আমি রিল্যাক্সে বসে বসে খাবো, যতটুকু চাহিদা হয়। যখন ঘুমাতে যাব আমি রিল্যাক্স মোডে ঘুমাবো। যখন আমি পড়তে যাব তখন আমি কি করব? স্টাডি যখন করব আমি, তখন আমি সব মন দিয়ে করব। যখন আমি আপনার নর্মাল হোক বা আপনার স্ট্রং হোক, যেটাই হোক, যেই কোনো একটা কাজ তো আমাদেরকে করে খেতে হয়। আমরা যখন কাজ করব, আমরা আমাদের কাজের জায়গাটা তো মন দিয়ে কাজ করব। তাহলেই আপনি আমি প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ আমরা সফলতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো, এগিয়ে যেতে পারবো। আমরা সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হলো আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো, আমাদের ভবিষ্যৎকে আমরা আলোকিত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। আমি আসলে সত্যিকার অর্থে একজন আলোচক, আমি কিন্তু কোনো মডেল না।
যুবকরা যে আমাকে চুজ করেছে এটার জন্য তাদেরকে বলি একদম অন্তর থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অহংকারের সাথে বলছি না, তারা সত্যিকার অর্থে মানে চিনতে পারছে যে আসলে আলোচক কারা আর কমার্শিয়াল কারা। ইসলাম কি কখনো দাদাভাই কমার্শিয়াল হয়? ইবাদত কি কখনো কমার্শিয়াল হয়? কখনো ডিজিটাল হয়? হয় না। যখন কাউকে কমার্শিয়াল দেখবেন তখনই আমার রাসূলের একটা হাদিস শরীফ আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছে সাবধান হবে তোমরা, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? আলেমরা। বুঝে নিবেন আমার কথাগুলো, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমার আলোচনা শুনতে চান তাহলে আপনাদেরকে আমার কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন আপনাদেরকে আমি দিব। মানবেন? কে কে মানবেন? সবাই মানতে রাজি আছেন? রাজি নাই? অনেকে তো এখনো গেট আপ নিয়ে বসে আছেন। এই হাত নামান। আপনাদের আসলে গেট আপ দেখাবার মতো কিছুই নাই। গেট আপ কার সাথে দেখান? মদিনাওয়ালার গোলাম যারা, সত্যিকারের গোলাম যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জীবনে তুমি কিচ্ছু করতে পারোনি, তুমি আমার হাবিবের পাগল যারা, আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার চাই, তোমরা তাদের সাথে প্রেম করো। কি করো? ওমা আমি বলিনি তো, আল্লাহ বলেছে। এই যে অসংখ্য মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে, এগুলো অনলাইনে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। এই জন্য বলেছি আলেমদের সাথে প্রেম করবেন গভীর ভাবে। এই প্রেম আপনাকে দুনিয়াতেও বাঁচিয়ে রাখবে, পরকালেও বাঁচিয়ে রাখবে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া আছে, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। যারা আমার আলোচনা অনলাইনে শুনে তারা দেখে জানে বুঝে আমাকে ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার শর্ত হলো তিনটা। কয়টা? কন্ডিশন কয়টা? তিনটা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন নো, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা স্টেজে কেন বসছেন? কথা বলেন না কেন? ঘুমানো যাবে না কিন্তু, আমি তো ধরবো। এটা প্রেমের জায়গা, এটা আলিঙ্গনের জায়গা। কিসের জায়গা? কথা বলেন দাদা ভাই, ঠিক বলছি? এটা আলিঙ্গনের জায়গা, প্রেমের জায়গা। এই বাজার থেকে আপনি কুড়িয়ে নিবেন ভালোবাসা, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন তাকওয়া, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই জন্য একটা আয়াত, আমার কিচ্ছু লাগবে না, একবারে 5 ঘন্টা ওয়াজ করলে আমার কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ও মা আমিন কয় না একটাও? আমিন। আপনারা বললাম না ইউ আর ভেরি উইক, একদম কাঁচা। এত কাঁচা বিবেক নিয়ে কবরে যাবেন কিভাবে? আপনার মানসিকতাকে আপনাকে অনেক বেশি প্রসার করতে হবে, অনেক বেশি সেনসিটিভ হতে হবে। বর্তমানে চারপাশ আমাদের প্রতিকূলতা আমাদের গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। বুঝেন কিছু? এটার জন্য দায়ী কে? আমরা। সূরা ইউনূস 44 নম্বর আয়াত মুখস্থ করে যাবেন আজকে আলোচনা। বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। লবণ ছাড়া খাবার খেতে পারেন? কেন? এই তো, এইটা হইছে সলিড।
অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা স্টেজ থেকে যা দিয়েছেন একটাও সঠিক হয়নি। স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না লাগলে যিনি জিহ্বা নামক গোস্তের টুকরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করে না, বর্ডার ক্রসিং করে না, মানে খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। কি শিখবেন? প্রেম। লবণ ছাড়া যেমন খাবার মজা লাগে না, প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি যখন প্রেমে পড়বেন দেখবেন আপনার সামনে শুধু ভালোবাসার আকাঙ্ক্ষিত বস্তুই কাজ করবে, আর দু চোখের পাতায় হৃদয়ে মনের যে চক্ষু সেখানে আর কিছুই স্থান পাবে না। পাবে? আল্লাহ কি বলেছেন? ঈমানদার কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনারা আমাকে কেউ শত্রু মনে করবেন না। আমি কিন্তু কোনো দলের হয়ে আসিনি, মদিনাওয়ালার হয়ে এসেছি। আমি বিশ্বাস করেন, আমি কখনোই কোনো মানুষ, কারণ এই যুগের মানুষ এতটাই দুষ্ট, আপনার কাছে যতক্ষণই স্বার্থ আছে ততক্ষণই আই লাভ ইউ। স্বার্থটা শেষ হইতে দেরি, আই হ্যাট ইউ, এক সেকেন্ড দেরি হবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সত্যি আলোচনা করতে এসেছি। মনে অনেক দুঃখ। এত সুন্দর করে মানুষকে বোঝাতে চাই কিন্তু মানুষ বুঝতে চায় না। কেন বলছি? আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আমার রাসূল আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে গেছে। তোমরা এই পথে হাঁটো, গন্তব্য শেষ যেখানে সেখানেই তোমার চিরস্থায়ী ঠিকানা। সেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীর দেখানো পথে হাঁটতে 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 আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি ওটা নসিবে না জোটে, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। এক সেকেন্ডের জন্য নড়তে পারবেন না। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন। তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ বলেছেন সে আল্লাহ ইজ ওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পরের অংশটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে? কার কার কাছে? শর্ত কয়টা? প্রথম কোনটা? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। বলেন। সেকেন্ড, মনোযোগ দিয়ে শোনা, একদম অ্যাবসলিউটলি রাইট। থার্ড, ভালো না লাগলে চলে যেতে হবে। দেখছেন নি? টিচার টিচারই। কথা বলেন দাদা ভাই, কি টিচার? আমি আপনারা আজকে যারা আমার আলোচনা শুনতেছেন, ঘর থেকে, বাইরে থেকে, দোকান থেকে, প্যান্ডেল থেকে, সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার দাদার বয়সী, আমার চুল কিন্তু পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আসলে এগুলো পাকার বয়স হয় না, অতিরিক্ত প্রেসারের কারণে গত 4-5 মাসে এটি পাকছে। আমার দাদা কি স্টুডেন্ট না? ছাত্র না? দেখছেন নি কিভাবে কনফিডেন্সলি বলতেছে, হ্যাঁ ছাত্র। আপনারা যদি নিজেদেরকে মনে করতে পারেন আমরা আমাদের টিচারের সামনে ক্লাসে বসেছি, কোথায়? ক্লাসে বসেছি, আমরা টিচিং নিচ্ছি, তখনই আপনারা অ্যাটেনটিভলি সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি মনে করেন, মানে কি বলবো, মানে কোন অপশনে যাব, যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেসফুল, তাহলে কিন্তু কপাল পড়েছে। কখনোই হক্কানি কোন আলেমের সামনে বসে নিজেকে সফল মনে করবেন না। মনে করবেন যে আল্লাহ কিচ্ছু না, আজকে সফল হতে এসেছি। তখনই প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা সময় আপনার জন্য কাল হাসরের দিন নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি এসে মনে করেন যে আমি অনেক বড়, তাহলে আপনি কি করেছেন? আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। কি করেছেন?
অহংকারীর কোনো কিছু আল্লাহর কাছে টিকে না, একমাত্র অহংকার সাথে কার? আল্লাহর, যার কোনো ক্ষয় নাই, যার কোনো বিনাশ নাই, যার কোনো মরণ নাই, যিনি কোনো স্থানে নাই। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা ভালো লাগে? আবারও বলছি, ভালো লাগে? তাহলে প্যান্ডেলটাকে একটু সাজান। আসেন, এই যে আমার দাদা ভাই, আপনি বলেন তো তারা যে বসতে সুন্দর দেখা যায়? একেবারেই অসুন্দর, সুন্দর করেন। আসেন, আমি আপনাকে গ্যাফে বসতে বলিনি। আপনার সামনে যেটা গ্যাপ আছে বসা যাবে না, ওখানে বসার দরকার নাই, কিন্তু যেখানে বিছানা আছে সেখানে আসেন, সামনে আসেন। এই 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 সামনে আসতেছেন। আর এটার সাথে সাথে একটা মজার ওয়াজ শোনাই দেই। প্রতি শুক্রবারে জুম্মা পড়তে যান না? এটাকে কি বলা হয়? ফ্রাইডে, শুক্রবার, ঠিক কিনা বলেন? সাইয়্যিদুল আইয়াম। এই শুক্রবারে যে জুমার নামাজ পড়তে যান, আগে যান না পরে যান? একদমই ভুল কথা। পরে না? নেই, হয়তো দু চারজন আগে আসেন, কিন্তু ম্যাক্সিমামই পরে যান। কখন যান? পরে। যেই ব্যক্তি সবার পরে, যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সব দিনের চাইতে সুন্দর যে জামাটা, আজকে দেখেন আমি ওয়াজ করতে আসছি, অনেক সুন্দর পাঞ্জাবিটা না? পরে আরো মজা। আজকে আমার জন্য ঈদ, এখানে প্রেমের বাজারে এসেছি, সবচেয়ে বেটার যেটা সেটাই সাথে করে নিয়ে এসেছি। আপনাদের সবার চাইতে আমাকে একটু সুন্দর বেশি লাগে না? আমি সুন্দর না হই, কিন্তু পোশাকের কারণে লাগে কিনা? ঠিক আপনিও ঠিক এইভাবে কম্পিটিশন করবেন জুম্মার দিনে, যে আমাকে যেন আজকে সবার চাইতে সুন্দর লাগে। তবে লাল নয়, লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে আসছে, লাল জামা পরে রাসূলকে দুইটা সালাম দেওয়ার পরেও আমার নবী সেই ব্যক্তির সালামের জবাব দেয়নি। নাউজুবিল্লাহ বলেন। মা বোনেরা পড়তে পারবে, কিন্তু আমার ভাই বাবারা পড়তে পারবে না। শুক্রবারে সবার আগে জুম্মার দিনে সবচেয়ে ভালো করে গোসল করবেন, আতর লাগাবেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবেন, সবার আগে কুইকলি হেঁটে হেঁটে, গাড়ি দিয়ে না। কারণ যত বেশি হেঁটে আসবেন ততই গুনাহ ঝরবে, নেক যুক্ত হবে। হেঁটে হেঁটে আসবেন, যদি স্বাস্থ্য ভালো না হয় বাধ্য হয়ে গাড়িতে করে যেতে হবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি জুমার দিনে সবার আগে আগে মসজিদে যায় রে, আর সবার পরে তিনি মসজিদ থেকে বের হলো, মসজিদ থেকে বের হয়ে ওনার বাড়ি যেতে যেতে যতটুকু সময় লাগবে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি জানিয়ে দিয়েছেন সবার আগে তিনি মসজিদে আসলো, প্রথম কাতারে তিনি বসে গেল, এদিকে ওট কুরবানির সওয়াব তিনি পেয়ে গেল। সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে যেতে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায়, প্রত্যেকটা কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কদমে 1 বছরের, 2 কদমে 2 বছরের, 50টা কদম যদি লাগে বন্ধু, তাহলে 50 বছরের নফল ইবাদত যুক্ত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ভালো লাগছে? ওয়াজটা আমার ওই দিকের না, যেহেতু প্রসঙ্গ আসছে একটু বলে দিলাম, আপনাদের যদি একটু উপকার হয়। সুবহানাল্লাহ বলেন না? এটাকে একটু করে মাথায় রাখবেন সব সময় ব্রেইনে। টুপি ছাড়া আসবেন? টুপি দেওয়া সুন্নাত। টুপি দেওয়া কি? গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে মসজিদে যাবেন? আমাকে একটু মনে করাই দিবা, বিশেষ করে মুরব্বী বাবারা না, আপনাদের এই ওয়াজের দরকার নাই, যুবক ভাইরা। লাস্ট বলে, হুজুর আপনিও বলেছিলেন একটু জিন্স প্যান্ট নিয়ে ওয়াজ শোনাবেন, আমাকে একটু শুধু মনে করাই দিও, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই ওয়াজটা বেশি প্রয়োজন। একজন রুকু দিলে আরেকজন পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখতে পায়। এটা কত বড় অভিশপ্ত একজন মুসলমানের জন্য, সে বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটা টপিক তৈরি করব। রাজি? আরো জোরে রাজি? রাজি? তাহলে এখানে কবর আছে না? কবরবাসীদের স্মরণ আপনি কেমন করে করবেন? আবার আপনি যে কবরে যাবেন, আমি যে কবরে যাব, সেই প্রস্তুতিটা কিভাবে নেবেন? এই বিষয় একটু ট্রেনিং নেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। কবর এবং হাসর, এই দুইটা জায়গা নিয়ে, এই দুইটা জায়গা ভেরি সেন্সিটিভ এবং ভেরি হার্ড। এখানে কিন্তু সহযোগী পাওয়া যায়, বিকল্প খোঁজা যায়, কিন্তু ওখানে বিকল্প আর কোনো সুযোগ নাই। তবে আপনারা আমার স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন,
আপনারা যদি বিরক্ত মনে করেন আপনারা আমাকে বুঝাই দিবেন, আমি আবার ঘড়ির দিকে তাকাই না ওয়াজ করতে লাগলে। আমার মিশন থাকে আজকের বিষয়কে শেষ করব, স্টুডেন্টদেরকে মাথায় এটা ঢুকিয়ে দিয়ে যাব, আমার টার্গেটটা ওই রকম। আপনারা কি আমার সাথে একমত? বলবেন সবাই? তবে তাহলে আমরা আগে একটু নাস্তা করে নেই, জান্নাতি খাবার খেয়ে নেই। রাজি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহাপতে লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন ওই কর্নারে কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই, তাহলে আমি আরেকটু ওয়াজ করি। আমার আলোচনার বিষয়ের বাইরে ওয়াজটা হলো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে এতগুলো মানুষ এখানে বসেছি, আমাদের নাম কি? আলাদা আলাদা বলি যদি আলাদা আলাদা করে বললে আলাদা আলাদা মানুষ, তাই তো? কি আলাদা আলাদা মানুষ? এ মানুষের ইংলিশ হলো কি? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে কি বলা হয়? কখনো কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মানুষের মিনিং তো বুঝতে পারছেন? ওয়ার্ড মিনিং বুঝছেন? আচ্ছা, এটা হলো কি? এই যে বাহিরের মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষ। কিন্তু এই মানুষটা আসল নয়। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আছে আপনার আমার ভিতরে। কোথায়? বুঝবেন একদম। বি কেয়ারফুল, ভেরি অ্যাটেন্টিভলি আপনারা শুনবেন মন দিয়ে। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন এই রূহটা, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। এটা আত্মার দেহের কিন্তু মরণ হয়। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা কিন্তু অনেক শুনেছি ডেড বডি, শুনিনি জীবনে? অসংখ্য গণিত বার শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল বলতে আমরা কোনোদিন শুনি নি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আলমে আরোহা ফার্স্ট টেন্স, পৃথিবী আপনার আমার মাঝে প্রেজেন্ট টেন্স, ভবিষ্যৎ বর্জকি জীবন ফিউচার টেন্স। ঠিক কিনা? আমরা কিন্তু ফার্স্ট টেন্স ছেড়ে এসেছি, এখন প্রেজেন্টে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি কিসের? ফিউচারের। এখন ফিউচারে যাওয়ার পরে আপনার আমার কি বাজার নিয়ে যেতে হবে না?
এই কারণে নিয়ে যেতে হবে। রাসূল আমাদেরকে সাবধান করেছে। কি করেছে? আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। লবণের ওয়াজ মনে রাখলে জীবনে আর কেউ ঈমান চলে নিতে পারবে না। দাদা ভাই কি বলেন? লবণ জাস্ট ছোট্ট একটা সিম্পল একটা এক্সাম্পল। লবণটা শুধু মনে রাখবেন যে গাজী সাহেব বলে গেছিল লবণ, কারণ এটা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে টেস্টি করা যায় না। ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া আপনার কোন আমলকে টেকসই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুনি আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীর মানুষগুলো দেখে কবর দেখতে বন্ধ 3.5 হাত মাটির ঘর, কিন্তু এই কবরের ভিতরে 3টি আচরণ হয়। কয়টি? একটা হলো ঈমানদারের আচরণ, আরেকটা হলো মুনাফিকের আচরণ, আরেকটা হলো বেঈমান কাফেরদের আচরণ। আমি আজকে পার্ট বাই পার্ট টপিকস আকারে আলোচনা করব। সময় দিতে রাজি আছেন নি? কে কে রাজি? 2 হাত তুলে দেখান সোজা করে, হাত নামান। মোটামুটি দাদা ভাই একটু অ্যাক্টিভ হইছে না? মানে মজা পাইতেছে। হ্যাঁ, মজা পাইতেছে, ঠিক না? আপনারা কি বলেন? প্রেম এমন এক জিনিস, একবার যদি প্রেমের আগুন হৃদয় জ্বলে ওঠে, পৃথিবীর কোনো পানি না এটাকে থামাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবর জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো? এই দুইটা দিক, নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, সব মেসেজ আমরা পেয়ে গেছি। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা যদিও শারীরিক গঠন প্রণালীতে জিন্দা, আদতে তাদের আসল মানুষটা মরা। কথা বলেন না কেন? হি ইজ ডেড, মরে গেছে। এখন এই মরার কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষ আলোকিত মানুষ থেকে দূরে থাকার কারণে। আপনি মনে করেন আপনার সবকিছু লুকিয়ে রাখতে পারবেন না, না। ও বন্ধু, এই যে দেহের যে মুখটা আছে না নাই, জবান আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই? ও ভবানীপুর, গাগুটিয়া ভবানীপুরের আমার ভাই বাবারা, হৃদয়ের জানালা করে বন্ধু তোমরা শোনো, এই যে জবান কথা বলার জন্য দেয়নি, বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, বিয়ের বাড়ি গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি রে, শপিং মলে গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে, আল্লাহ বলে বান্দারা সাবধান হয়ে যাও, আমি তোমাদের এই জবান দিয়েছি তোমাদের আমার জিকির করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিকির কেমন করে করব? ও বন্ধু, তুমি কোনো অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির তুমি কেমন করে করবা। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে হলো মুর্দা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান কাফেরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, জোরে জোরে সুবহানাল্লাহ। জিকির বন্ধু দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আমার নবীজি বলেছেন এমন ভাবে জিকিরটা করবা মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। এই পৃথিবীর যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে। আমার নবী জানিয়ে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো ওই মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, আজকে আপনারা এখনো পর্যন্ত এই যে একজনের পর একজন প্যান্ডেলে মানুষ ঢুকতেছে, তাদের যে বড় বন্ধু খুশনসিব, তার কারণ তারা আসলে মাহফিলে আসে না, তারা মূলত আসতেছে আমার মাওলার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। ওই হাদিস শরীফটা অনেক লম্বা, যেহেতু হেঁটে হেঁটে আসতেন এই জন্য এই জায়গাটা একটু বলে দেই একটা অংশ হাদিসের। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপনার আপন করে পেতে চান, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম চেষ্টা করলে আমার কাছে আসতে পারবে না, আমি নিজেই যদি তার কাছে গিয়ে ধরা না দেই, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসি রে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে রে, আমিও তাকে একা একা ডাকি। ওয়াজ তো করতে পারতাম না। আপনারা কি বিরক্ত হন? আরে বিরক্ত হন? আরে ভাই, এগুলো কালেকশন করতে কত জীবন পার করা লাগছে, কত সময় পার করা লাগছে, কত রাত্রি জাগা লাগছে। আগেই বলেছি বাঁচাতে আসছি, যদি বাঁচতে না পারেন পোড়া কপাল। কথাগুলোর ওজন কত জানেন? আপনি কি মনে করেছেন আপনি পৃথিবীতে বসে একা একা মালিককে জপছেন, মালিক কয় আমি একা একা তোমাকে জপি। আরে ভাই, আপনি কত দামি চিন্তা করেছেন, আপনি কত পাওয়ারফুল পারসন, আপনি কি একবার খেয়াল করেছেন? বন্ধু, আজকের এটা একটা কিন্তু জলসা। আমার আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ আমাদেরকে বানাবে, আদম বানাবে। আল্লাহ প্রস্তাব যখন করে দিলেন, এবার ফেরেশতারা আপত্তি করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আজকে যখন আমরা এই জলসায় বসছি, এই যে আমার দাদু ভাই হেঁটে হেঁটে আসছে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে একজন একজন করে আসছে, এই জলসার মধ্যে বসছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আপনি আপনার পাগল উম্মত গুলোকে জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহর জলসায় কে থাকে? ফেরেশতারা। ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার আল্লাহ একা একা করেন, আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জমিনে বসে বসে মাওলাকে স্মরণ করেন। আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছে যে আমার বান্দা যখন কোন জলসায় বসে বসে ডাকে রে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার স্মরণ করে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ যখন ১ বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে।
কেউ যখন আল্লাহর জিকির করতে, যেমন আজকে আপনাদের বাড়ি থেকে বন্ধু অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কেউ যদি 1 বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসলে আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে এসে আপন হয়ে যায়। এটা একটা পুরোটাই বন্ধু একটা হাদিস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই জিকির নিয়ে আর ওয়াজ করব না, আপনাদেরকে যতটুকু বোঝার যারা বিবেকবান বুঝে গেছেন, ঠিক কিনা বলেন? আমি এখনো আমার মূল ওয়াজে ঢুকতে পারিনি। বন্ধুরে আমার, এবার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে বুঝতে পারিনি। ও বন্ধু, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও জিকির। বন্ধু, তুমি নামাজে দাঁড়িয়েছ, ওটাও মাওলার জিকির। ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা, যেই ইবাদতটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন আপনার হাতের নাগালে বন্ধু একটা হজ, যেটা হলো নামাজ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এখন শীত আসছে কিনা, শীতের সাথে খুব চমৎকার মানায় হাদিসটা। বন্ধুরে আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আরবি হযরত আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, প্রাণের নবী গো, আমি তো হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমন করে জোরে জোরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আমার উম্মত গুলো, আল্লাহর বান্দা গুলো একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে তাকওয়া নিয়ে যখন একটা রাকাত নামাজের মাধ্যমে আমার মাওলার কদমে যখন তার পবিত্র কপালটা ঠেকিয়ে দেয়, সেজদা করে দেয়, ওই শীতের দিনের গাছের পাতা যেমনি জ্বরে গাছটা শূন্য হয়ে যায়, ও বন্ধু, বসন্ত আসার আগে আগে নতুন পাতা গজিয়ে গাছটা আবার অপূর্ব সুন্দর উপর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, নামাজ যখন পড়বা এমনি ভাবে তোমার জীবনের গুনাহগুলি ঝরে যাবে রে, যেমনি ভাবে শীতের দিনের গাছের পাতাগুলো ঝরে যায়। তবে ওই নামাজ পড়বা যেই নামাজে আমার মদিনাওয়ালা আছে। আমার নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে না, আমার নবী ছাড়া রোজা রাখলে লাভ হবে না, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। তার প্রমাণ বন্ধু, নবীকে আঘাত দিলে আল্লাহ আঘাত পায়, আর যে আল্লাহকে আঘাত দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল উইদ্দাত লিল কাফিরিন। মুমিন কখনোই বন্ধু আল্লাহকে কষ্ট দিতে পারে না, কষ্ট দিবে মুনাফিক আর বেঈমানেরা। আর কইতে না, যাক, এই পর্যন্ত এটুকু এনাফ, বাকিটা আরেকটু পরে কইবা, দেরি করো। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরে আরো জোরে কয় না, আরে আরো জোরে। এই জবানের হক তো দিতে হবে, আদায় করতে হবে তো, বাঁচতে পারবেন না তো, যাবেন কোথায়? আসতেছি, আস্তে আস্তে ঢুকতেছি, বুঝবেন পৃথিবী কি, পরকাল কি, এটা বুঝাবো আজকে আসছি এর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা টপিক, সুন্দর হইল না? জিকিরটা নিয়ে এই ওয়াজ করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এই আলোচনাটা করেছি। বিরক্ত হননি তো? এটা যদি মনে রাখেন জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধু, আমার আলোচনাটার মূল জায়গা এই, আর আমি আলোচনা করব না। নামাজ নিয়ে, জিকির নিয়ে বিস্তারিত আলোচনা শুনলে অনলাইনে ঢুকবেন, মানুষের জীবনে